মেগাস্টার শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমা নিয়ে জানা গেল চমকপ্রদ একটি তথ্য। শুরুতে এই সিনেমার বাজেট মাত্র 2 কোটি টাকা নির্ধারিত করা হয়েছিল, বাট এই মুহূর্তে শুটিং শুরু করার আগে জানা গেল নতুন বাজেট হচ্ছে 15 থেকে 20 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, যে সিনেমার বাজেট মাত্র 2 কোটি টাকা নির্ধারিত করা হয়েছিল, সেই সিনেমার বাজেট এখন কিভাবে 15 থেকে 20 কোটি টাকা হয়ে গেল? দারুণ একটি চমকপ্রদ তথ্য এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি সাকিবিয়ানরা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, কারণ আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সো চলেন তাহলে মূল বিষয়ে আলোচনা করা যাক। ভিউয়ার্স, যদিও এখনও পর্যন্ত বরবাদ সিনেমার অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে আমরা সবাই জানি শাকিব খানের পরবর্তী সিনেমা হতে চলেছে বরবাদ, এবং সেই সিনেমার শুটিং লোকেশন দেখার জন্য অলরেডি এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় তিনি ভারতের মুম্বাইয়ে অবস্থান করতেছেন। সেখানে তিনি লোকেশন লক করতেছেন। তো সেখানে পরিচালক তিনি তার মতো করে লোকেশন লক করতেছেন। তারই মধ্যে আমাদের কাছে চলে এসেছে মারাত্মক লেভেলের চমক জাগা নিয়ে একটি খবর। তুফান সিনেমা শুটিং শুরু হওয়ার আগেই শাকিব খান বরবাদ সিনেমার জন্য আলাপ আলোচনা করতেছিলেন, এবং সেখানে মোটামুটি এক ধরনের সব কিছু ফাইনাল হয়েছিল। সিনেমার বাজেট প্রাথমিক অবস্থায় ধরা হয়েছিল 2 কোটি টাকা। সেই অনুযায়ী মোটামুটি সব কিছুর প্ল্যানিং এবং প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, বাট বাদ সেজেছে মূলত তুফান চ্যাপ্টার 1 গত কুরবানির ঈদে রিলিজ পাবার পর সেই সিনেমা যখন বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় দেখেছেন, তখনই তিনি রিয়েলাইজ করা শুরু করেছেন যে না, আমার 2 কোটি টাকা বাজেটের সিনেমা দিয়ে শাকিব খানকে কোনোভাবে আমি তুলে ধরতে পারবো না। তুফান যে অবস্থায় শাকিব খানকে যেই জায়গায় পৌঁছে দিয়েছে, সেই জায়গা থেকে যদি শাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করতে হয়, তাহলে এই 2-4 কোটি টাকায় কিছুই হবে না, আমাকে অবশ্যই বাজেট বাড়াতে হবে। সেই অনুযায়ী প্রডিউসারদের সাথে পরিচালক কথা বলেছেন, অ্যান্ড কথা বলার পরে একটা জিনিস ফাইনাল হয়েছে যে এখন থেকে কম কোনো দিয়ে আসলে ছবি হবে না, মানে কম টাকা দিয়ে ছবি হবে না, যাই করতে হবে ভাই ভালো কিছু দিয়ে করতে হবে। সো সেই চিন্তাধারা থেকেই মূলত প্রডিউসাররা নড়ে চড়ে বসেছেন, এবং ফাইনালি যে খবর আমার কাছে রয়েছে সেই খবর অনুযায়ী এবার বাংলাদেশের পাশাপাশি ভারত থেকেও একজন প্রযোজক যুক্ত হচ্ছেন। 2 প্রযোজক মিলেই মূলত এবার বরবাদ সিনেমাটি বানাবেন। এর জন্য ভারতের মুম্বাইয়ে অলরেডি সেখানে সেট নির্মাণের কাজ অনেকটাই শেষের পর্যায়ে রয়েছে। তো ভারতের মুম্বাইয়ে কাজ করতে গেলে তো ভাই বাজেটটাও বাড়াতে হবে। তো সেই অনুযায়ী বরবাদের বাজেট মোটামুটি প্রায় অলরেডি 10 কোটি ছাড়িয়ে 15 কোটির কাছাকাছি চলে গেছে। ওভারঅল যখন তারা হিসেব করেছে যে কোথায় কত টাকা খরচ হবে, কি লাগবে না লাগবে, এই সব কিছু যখন তারা একটু হিসেব করেছে, তখন তারা হিসেব করে দেখেছে এর বাজেটটা অলরেডি 15 কোটির কাছাকাছি চলে গেছে। তারা ধারণা করতেছে যদি আরও প্রয়োজন পড়ে, যদি আরও দরকার পড়ে, তাহলে তারা 20 কোটি পর্যন্ত খরচ করতে প্রস্তুত আছে। যেখানে ভাই 50 কোটি টাকার বিজনেস হয়, সেখানে 20 কোটি টাকা খরচ করা তো কোনো বিষয় না। তো আমার একটা জিনিস ভালো লেগেছে এখানে, যেটা আমার হয়তো আপনাদেরও ভালো লাগবে, শুধু আমার না আপনাদেরও ভালো লাগবে, সেটা হচ্ছে প্রডিউসাররা নতুন করে ভাবতেছেন। তারা চিন্তা ভাবনা করতেছেন যে না, এই টুকটাক অল্প কিছু টাকা দিয়ে যা তা বানিয়ে দিব, দর্শকরা গ্রহণ করব, এই দিন আর নাই। এই জিনিসটা যে বুঝতে পারছে প্রডিউসার এবং পরিচালকরা, এর জন্য তাদেরকে অবশ্যই আমাদের ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আমার একটা জিনিসেরই আক্ষেপ ছিল যে আমরা প্রথমে ধরেন 1 কোটি টাকা দিয়ে একটা ছবি বানাইলাম, এখন সে 1 কোটি টাকা দিয়ে যদি আমি 5 কোটি কামাইতে পারি, তাহলে পরবর্তী ছবিতে আমি 4 কোটি খরচ করতে তো আমার আপত্তি থাকার কথা না, কিন্তু আমরা অতীতে সেটা করিনি। মাত্র 60 লাখ টাকার সিনেমা ছিল প্রিয়া আমার প্রিয়া, সেই সিনেমা দিয়ে প্রডিউসার কামিয়েছিলেন 15 কোটি টাকারও উপরে, অথচ ওই টাকা কামানোর পরেও পরবর্তী সিনেমায় প্রযোজক খরচ করেছেন মাত্র 1 কোটি 15 লাখ টাকা আমার চ্যালেঞ্জ নামক একটি সিনেমায়। কোথায় 60 লক্ষ টাকার সিনেমা 15 কোটি কামিয়েছে, সেই 15 কোটি কামানোর পর প্রযোজক মানে বলতেন যে পরিচালককে যে আমি 15 কোটি কামাইছি, আমি আর 1 কোটি না।
আমি আর 2 কোটি না, আমি 3 কোটি টাকা দিয়ে সিনেমা বানাবো, আমার চাই একটা কোয়ালিটিফুল সিনেমা। এবং সেই 3 কোটি টাকার সিনেমা দিয়ে যদি মিনিমাম আমি 10 কোটি টাকারও ব্যবসা করতে পারি, পরবর্তী সিনেমা আমি 5 কোটি টাকা দিয়ে বানাবো। ঠিক এভাবেই কিন্তু একটি সিনেমার মান বাড়ে, একটি সিনেমার বাজার বাড়ে, একটি সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যায়। আপনারা খেয়াল করে দেখেন, বলিউড কিংবা তামিল তেলুগু সিনেমা যেখানে বাহুবলী নির্মাণ হয়েছে, সেই বাহুবলীর প্রথম কেসটি আমি যদি ভুল না করে থাকি মাত্র 200 কোটি দিয়ে বানানো হয়েছিল, প্রথম যে বাহুবলী 1। বাট পরবর্তীতে বাহুবলী 2 কিন্তু 600 কোটি টাকা দিয়ে বানিয়েছিল। কেন তারা 600 কোটি টাকা খরচ করেছে? এর অন্যতম কারণ হচ্ছে ওই যে বাহুবলী 1 যে 200 কোটি টাকা খরচ করা হয়েছিল, সেই 200 কোটি টাকার বিনিময়ে তারা 1000 কোটি টাকার বিজনেস করেছিল। ঠিক তখন থেকেই প্রযোজক এবং পরিচালকদের বুকটা বড় হয়ে গেছে, মনটা বড় হয়ে গেছে। তারা চিন্তা ভাবনা করতেছে, আরে 200 কোটি টাকার বিনিময়ে যদি 1000 কোটি টাকা কামাতে পারি, সেখানে যদি 500 বা 600 কোটি টাকা খরচ করি, তাহলে তো সেখান থেকে আমরা 1500 2000 কোটি টাকাও কামাইতে পারি। ইজি অ্যান্ড ভেরি সিম্পল। হয়েছেও তাই। বাহুবলী 2 যখন রিলিজ পায় তখন ইতিহাস সৃষ্টি করে ফেলেছিল। ভারতের সিনেমা জগতে সর্বোচ্চ আয় করা সিনেমা ছিল বাহুবলী 2। তা আমাদের এখানেও বাংলাদেশে প্রচুর গরম, ভিউয়ার্স, অনেক ঘাম মুছতেছি এবং কথা বলতেছি, মনে কিছু নেবেন না। তো যাই হোক, যেটা বলতেছি, তা আমাদের এখানেও এরকম একটা সমস্যা ছিল। আমরা ভাই 50 লাখ টাকা খরচ করি, 2 কোটি 3 কোটি কামাই, আবার পরবর্তী সিনেমা আমরা সেই 50 লাখই খরচ করি। আমাদের অভ্যাসটা হয়েছে এরকম। কেন রে ভাই, 3 কোটি কামাবেন, পরবর্তী সিনেমায় 1.5 কোটি খরচ করেন। তো 1.5 কোটি খরচ করার পর যদি 5 কোটি কামাইতে পারেন, এর পরবর্তী সিনেমায় 2 থেকে 2.5 কোটি খরচ করেন। 2.5 কোটি টাকার সিনেমা যদি ধরেন 7 কোটি কামাইতে পারে, তার পরবর্তী সিনেমা 4 কোটি নির্মাণ করেন। এভাবে আস্তে আস্তে সিনেমার মানটা বাড়ান, আমাদের ইন্ডাস্ট্রিটাকে একটু বড় করেন। তা তো করেন নাই। আপনারা যেটা করেছেন, ওই 50 লাখের ছবি বানিয়েছেন এবং সেখান থেকে যা ইনকাম করেছেন। ইন্ডাস্ট্রিরও কোনো উন্নতি হয় নাই, শাকিব খানের উন্নতি হয় নাই, আমরাও আর ভালো ছবি দেখতে পারি নাই। মাঝখান দিয়ে দেখেছিলাম কলকাতা ইন্ডাস্ট্রি 2010 থেকে 2014-15 সাল পর্যন্ত রিমেক সিনেমা করেও তাদের ইন্ডাস্ট্রি ভালো একটা জায়গায় পৌঁছে নিয়ে গিয়েছিল। সেখান থেকে আমরা চাঁদের পাহাড়ের মতো সিনেমা দেখেছিলাম। কিন্তু তাদের ইন্ডাস্ট্রিও একে একে রিমেক করার ফলে মুখ থুবড়ে পড়েছে। এখন তারা চাইলেও সাহস করে আরেকটা চাঁদের পাহাড় বানাতে পারে না, কারণ তারা রিমেকে ঝুঁকেছিল। রিমেকের পাশাপাশি যদি তারা এরকম চাঁদের পাহাড় রেগুলার বানাতে পারতেন, তাহলে তাদের ইন্ডাস্ট্রি আমাদের এখান থেকেও ভালো জায়গায় থাকতো। কিন্তু তারাও ওই যে বাঙালি ভাই, বাঙালিরা কখনো টাকা খরচ করে কামাইতে চায় না, তারা চায় মাগনা কামাইতে। সবসময় আর মাগনা হয় না। তো আমার ভালো লেগেছে মেহেদী হাসান, হৃদয় ভাই এবং তার প্রডিউসারদের পরিকল্পনা। তুফান দেখার পর যে আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, খুব ভালো হয়েছে। তুফান দেখার পর আমাদেরই তো ভাই প্রত্যাশা অনেক বেড়ে গেছে। সেই জায়গা থেকে যদি তার থেকে 2 ভাগ 3 ভাগ নিম্নমানের সিনেমা হতো বরবাদ, তাহলে তা আমরা হতাশায় হয়তোবা মন খারাপ করতাম। সো সেই জায়গাটাও আপনারা ভেবেছেন যে না, তুফানের থেকে ভালো কিছু বানাতে হবে, প্রয়োজনে বাজেট বাড়াবো। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, তুফান ব্যবসা করেছে 56 কোটি টাকা, এবার আমরা বরবাদের ব্যবসা করব 70 কোটি টাকা। আমরা কথা দিচ্ছি, আমরা বাংলা সিনেমা প্রেমীরা আপনাদেরকে সেই ব্যবসাটা দেব। কিন্তু আপনাদেরকেও আমাদের কথা দিতে হবে, পরবর্তী সিনেমার বাজেটটা যেন 20 কোটি টাকার নিচে না হয়। একের পর এক কোয়ালিটিফুল সিনেমা আপনারা দিবেন, আপনাদের পাশে আমরা আছি।